যে ময়দানে আমাদের বিচার করা হবে সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমাদের বিচার কার্য শেষ করার পরে কাউকে আল্লাহ তাআলা জান্নাত দেবে, কাউকে জাহান্নাম দেবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতের ভিতরে জান্নাতেরা জান্নাতে এনজয় করবে, জান্নাতের সুশোভিত নিয়ামতগুলো তারা ভক্ষণ করবে, সুশোভিত নিয়ামতগুলো তারা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে চিরস্থায়ী হিসেবে থাকবে। খালিদিনা ফিহা, তারা জান্নাতে চিরস্থায়ী থাকবেন। জান্নাতেরা জান্নাতে থাকতে থাকতে এত নিয়ামত ভোগ করবে, এত পুরস্কার তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবে। জান্নাতীরা মনে করবে যে দুনিয়াতে থাকতে আমি পুরস্কার পেলে আমার বন্ধুদেরকে দেখাতাম, দুনিয়াতে যদি আমি কোনো পুরস্কার পাইতাম আমার বন্ধুদেরকে দেখাতাম, আমার বন্ধুদের সাথে আড্ডা মারতাম, আলোচনা করতাম সে বিষয়ে। কিন্তু জান্নাতে আমি এত পুরস্কার পাচ্ছি, এত নিয়ামত ভক্ষণ করতেছি, আমি এগুলো কাকে দেখাবো, কার সাথে আলোচনা করব? মনে পড়ে যাবে দুনিয়ার বন্ধুর কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে যে বন্ধুদের সাথে থাকতাম সে বন্ধুরা আমার কই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি লিস্ট করে দাও কার কার সাথে তুমি থাকতে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন লিস্ট দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন লিস্টটা হাতের ভিতরে দেখবেন। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে তো এরা সবাই তো জাহান্নামে আছে, এরা তো বদ আমলের কারণে জাহান্নামে চলে গেছে, এরা তো সবাই জাহান্নামের অধিবাসী। জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই, জাহান্নামে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রে বান্দা, তা তো কোনোদিন সম্ভব নয়, জাহান্নামে তো তোমরা যাইতে পারবে না। তখন বান্দারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি তো ওয়াদা করেছিলেন যে জান্নাতের ভিতরে তোমরা গিয়ে যা চাইবে আমি তাই দিব, তাহলে আজ কেন এমন কথা বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের কাছে নিয়ে যাবেন। জাহান্নামীদের কাছে যখন নিয়ে যাবেন তখন দেখবে যে হায় রে হায়, আমার বন্ধুগুলো তো এখন জাহান্নামের ভিতরে কষ্ট আযাব ভোগ করতেছে। তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধীদের প্রশ্ন করবে। জান্নাতীরা তখন প্রশ্ন করবে যে বন্ধু, মা সালাকাকুম ফি সাকার, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, এই গণেশপুর বন্দরে একসঙ্গে ব্যবসা করতাম, এই গণেশপুর কোল্ড স্টোরে একসঙ্গে কাজ করতাম, তাহলে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তুমি কেন এই সাকার নামক জাহান্নামের আগুনে চলতেছো, আমাকে একটু বলো। তখন জাহান্নামীরা এক বাক্যে ডাক দিয়ে বলবে যে বন্ধু, قالوا لم نك من المصلين, জোরে বলুন আল্লাহু আকবার। তখন জাহান্নামের এক বাক্যে ডাক দিয়ে বলবে, বন্ধু, গণেশপুর বাজারে একসঙ্গে আমরা ব্যবসা করতাম, ওই কোল্ড স্টোরে, গণেশপুর কোল্ড স্টোরে একসঙ্গে কাজ করতাম, কিন্তু গণেশপুর কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন যখন মাইকের ভিতরে আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত, যখন কল্যাণের দিকে ডাকতো, তখন তুমি নামাজ পড়তে যাইতা, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে যেতে। কিন্তু আমি এই জাহান্নামী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতাম না, এই জন্য আমি জাহান্নামে চলি। জাহান্নামীরা জাহান্নামে চলবে তার এক নম্বর কারণ হলো তারা দুনিয়াতে নামাজ পড়ে না। কি পড়ে নাই? তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। দ্বিতীয় নম্বরে জাহান্নামীদেরকে আবার জিজ্ঞাসা করবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তার কারণগুলো কি কি একটু বলো। দুই নম্বরে জাহান্নামীরা আনসার করে দিবে, ওয়ালান্না কোন তো আইনুল মিসকিন, দুনিয়াতে যারা ইতিম ছিল, যারা দুনিয়াতে ইতিম ছিল, ইতিমের সম্পদগুলো আমরা হারাম করে ভক্ষণ করেছি, ইতিমের সম্পদগুলো জোর জুলুম করে ভক্ষণ করেছি। ইতিম মানে শুধু বাবা হারা মা হারা নয়। এই বাংলাদেশের যিনি সরকার আছেন, সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিন্তু ইতিম স্বরূপ।
আপনার বরাদ্দ হয়েছে 10,000 টাকা, বরাদ্দ নিয়ে এসেছেন সরকার থেকে 20,000 টাকা, সরকার আপনাকে বরাদ্দ দিয়েছে 20,000, আপনি 10,000 আগে মেরে খাইছেন, 10,000 এর কাজ করছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ধরবেন, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে ইয়েতিমের ধন সম্পদ আত্মসাৎ করার কারণে। যারা আপনার নিচে আপনার আন্ডারে চলে তাদের ধন সম্পদ যদি আপনি মেরে খান, আপনার মতো নেতা জাহান্নামে জ্বলবে, আপনার মতো নেতা জাহান্নামে জ্বলবে, ওই সাগর নামক জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা আপনি হয়ে যাবেন। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের ময়দানে আপনাকে ছাড় দিবেন না।